This class, uh, we are two member, no problem. Its class every day will be held, no problem. If there are one member or no member, there is nothing matter. So uh, we should go our class. Today we will জি learn spoken class 7, a full spoken English course, present continuous tense and gerund. Two subject we will learn. First of all, present continuous tense. It's also famous and it's also helpful for every communication. So we should memorize properly this uh, tense. Okay. 3 নম্বর টেন্স যেটা এটা আমাদের জুমলায় ফেলিয়া এটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক। সুতরাং এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আমরা যখন কথা বলি কমিউনিকেশনে সবসময় আমরা প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে কথা বলি, তবে কন্টিনিউয়াস আমরা মাঝে মাঝে ইউজ করে থাকি। তো কন্টিনিউয়াস যখনই আসবে তখনই আমাদের মাথায় একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে আইএনজি। উইদাউট আইএনজি কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস অর্থাৎ কন্টিনিউয়াসের কোনো প্রশ্নই আসবে না যদি এখানে আইএনজি না থাকে। তাহলে আমরা দেখি কন্ট্রাকশন গুলো একটু দেখে নিই। কন্ট্রাকশন গুলো কি হয়? আই এম, আম হয়, ইউ আর কন্ট্রাকশন ইউ আর হয়, আর নট কন্ট্রাকশন আর এন্ট হয়, হি ইজ এটার হয় হিজ। এটা আমরা সবাই জানি, এটা আমরা অনেকবার পড়েছি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা কন্ট্রাকশন ইন সেন্টেন্সে আমরা এটা কিভাবে ইউজ করব এটা একটু দেখি। আই এম ইটিং, এটাকে যদি আমরা কন্ট্রাকশন নিয়ে আসি তাহলে হবে আম ইটিং, আমি খাচ্ছি। ইউ আর ইটিং, তুমি খাচ্ছ, এটাকে যদি আমরা কন্ট্রাকশনে নিয়ে আসি তাহলে ইউ আর ইটিং, ইউ আর আলাদা হবে না। তারপরে ইউ আর নট ইটিং, তুমি খাচ্ছ না, তাহলে এটা হবে কি ইউ আরএন্ট ইটিং, তুমি খাচ্ছ না। ঠিক আছে, তাহলে আমরা এভাবে ঠিক অনুরূপভাবে সেন্টেন্সে আমরা নিয়ে আসবো কন্ট্রাকশন গুলো ইনশাল্লাহ। তারপরে আমরা পরবর্তী পেজে দেখি, আমরা সেই ছন্দের দিকে চলে যাচ্ছি যে ছন্দ আমরা প্রথমে ক্লাসের প্রথমেই শিখেছিলাম। আমাদের অনেকেরই, আমরা অনেকে জানি, আমরা ক্লাসের প্রথমে এই ছন্দগুলো শিখেছিলাম। এই ছন্দগুলো একটু আবার একটু দেখি। দেখি আমরা, আম ইটিং, আমি খাচ্ছি, আম নট ইটিং, আমি খাচ্ছি না, এম আই ইটিং, আমি কি খাচ্ছি, এম আই নট ইটিং, আমি কি খাচ্ছি না, হোয়াট এম আই ইটিং, আমি কি খাচ্ছি, হোয়াট এম আই নট ইটিং, আমি কি খাচ্ছি না। এখানে একটা আহ 1 2 3 4 5 6 ছয়টাই আছে। আমরা যে পূর্ববর্তী শীটে আমাদের যে ছন্দ ছিল ছয়টা ছয়টা, এখানে ঠিক অনুরূপভাবে ছয়টা ছন্দ দেওয়া রয়েছে। তারপরে দেখি, ইউ আর ইটিং, তুমি খাচ্ছ, ইউ আরএন্ট ইটিং, তুমি খাচ্ছ না, আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ, আরএন্ট ইউ ইটিং, তুমি কি খাচ্ছ না, হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ, হোয়াট আরএন্ট ইউ ইটিং, তুমি কি খাচ্ছ না। এই যে বিষয়টা, এটা আমরা জানি। তারপরে হি ইজ ইটিং, এখানে হি ইজ হওয়ার কথা ছিল, কন্ট্রাকশন হওয়ার কারণে এসটা, ওই যে ইজটা পরিবর্তন হয়ে এস এ রূপান্তরিত হয়েছে। তাহলে হয়েছে কি, হি ইজ হওয়ার পরিবর্তে হয়েছে হিজ। হিজ ইটিং, সে খাচ্ছে। হি ইজেন্ট ইটিং, সে খাচ্ছে না। ইজ হি ইটিং, সে কি খাচ্ছে। ইজেন্ট হি ইটিং, সে কি খাচ্ছে না। হোয়াট ইজ হি ইটিং, সে কি খাচ্ছে। হোয়াট ইজেন্ট হি ইটিং, সে কি খাচ্ছে না। তারপর একটা দেখি, পরবর্তী ছন্দটা আমরা দেখি, শি ইজ ইটিং, সে খাচ্ছে। শি ইজেন্ট ইটিং, সে খাচ্ছে না। এখানে শি আসার কারণ হচ্ছে একটা যখন মহিলাদের ক্ষেত্রে আমরা ইউজ করি তখন আমরা শি ইউজ করি, আর যখন পুরুষ হয় তখন আমরা হি ইউজ করি। তাহলে দেখি, ইজ শি ইটিং, সে কি খাচ্ছে। ইজেন্ট শি ইটিং, সে কি খাচ্ছে না। হোয়াট ইজ শি ইটিং, সে কি খাচ্ছে। হোয়াট ইজেন্ট শি ইটিং, সে কি খাচ্ছে না। এখন এই প্রোনাউনের পরিবর্তে আমরা যদি নাউনটাকে এখানে বসিয়ে দিই তাহলে আমরা এখানে সুন্দর করে ছন্দগুলো পড়তে পারবো। তারপরে ছন্দ ঠিক অনুরূপ ছন্দ, অর্থাৎ ছন্দ ছন্দ যখন আমরা পড়বো, এর মূল মাকসাদই হচ্ছে আমাদের জড়তা দূর করা। আমরা যখন বেশি বেশি ছন্দগুলা নিয়ে আসবো মুখে, তখন আমাদের কথা বলার ক্ষেত্রে, আমরা যখন কথা বলবো তখন এই ছন্দগুলো বাক্য আকারে খুব সুন্দরভাবে মুখ দিয়ে চলে আসবে। আমরা তখন তখন কোনো হেজিটেশন ফিল করতে হবে না যে এটা কি এভাবে হবে না ওইভাবে হবে। একটা হেজিটেশন আছে না, এটা কিং কর্তব্য বিমূর্জাটাকে বলে, ওইটা আর করতে হবে না ইনশাল্লাহ। তারপরে আমরা দেখি এর পরবর্তী ছন্দ সেম, তারপরে এটাও ছন্দগুলো সেম, কিন্তু আহ ইয়েগুলো একটু পরিবর্তন আছে, কন্ট্রাকশন আছে।
এখানে আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু কথা, এটা টিকা বলা হয়, টিকা দিয়ে আমরা কিছু কথা লিখছি, দেখি আমরা আমাদের শিটে টেন্স গুলো 1 2 3 সিরিয়ালে যেভাবে সাজানো আছে, মূলত এভাবে টেন্সের কোনো সিরিয়াল নেই। এটা আমাদের প্রথমে আমি বলেছিলাম, এটা আসলে কোনো সিরিয়াল নেই। শুধুমাত্র সহজে বোঝানো এবং সহজে ছন্দ মুখস্থ করার সুবিধার্থে টেন্স টেন্স গুলোকে এভাবে সাজানো হয়েছে। সবগুলো টেন্স শেষ হওয়ার পর প্রচলিত পদ্ধতির সিরিয়াল শিখিয়ে দেওয়া হবে। অর্থাৎ আমরা যে সিরিয়াল নাম্বার 1 2 3 4 5 6 7 এভাবে যে আমরা টেন্স গুলো শিখছি, এই শিখার ফলে হয়তো বা আমাদের অনেকের মনে ধারণা আসতে পারে যে আমরা আহ, পরবর্তীতে হয়তো বা আমরা নাম শিখতে পারবো না, প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এই যে বিভিন্ন টেন্স রয়েছে, টেন্স আমরা শিখতে পারবো না বা বুঝতে পারবো না। না, বিষয়টা আসলে এরকম নয়। বিষয়টা হচ্ছে আমরা যখনই এই টেন্সগুলোর নিয়ম শিখে ফেলবো, তখনই আমরা পরবর্তীতে টেন্সের নাম বলে দেব। আমরা টেন্সের নাম শিখে নিব, তখন হয়তো বা আমাদের সিরিয়াল এবং টেন্সের নাম মিলিয়ে এবং আমাদের গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী খুব সুন্দর করে সহজ করে শিখতে পারবো ইনশাল্লাহ। তারপরে দেখি, হো দিয়ে যখন প্রশ্ন হবে কে এবং হো দিয়ে কারা, এটা যখন প্রশ্ন আসবে তখন আমাদের এই প্রশ্নের উত্তরগুলো আসতে পারে। আমরা আগেও এটা পড়েছিলাম, তবে সেটা হচ্ছে অন্য টেন্সে ছিল। তবে এটা হচ্ছে আরেকটা অন্য টেন্স, সেটা হচ্ছে প্রেজেন্টেটিভ কন্টিনিউয়াস, সরি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা আজকে এটা পড়বো। হু ইজ ইটিং, সে কে খাচ্ছে, এই মুহূর্তে কে খাচ্ছে, এই প্রশ্নে যখন আমরা আসব, তখন আহ এর উত্তরে আসবে হি ইজ ইটিং, সে খাচ্ছে। রাশেদ ইজ ইটিং, রাশেদ খাচ্ছে। ফাতেমা ইজ ইটিং, ফাতেমা খাচ্ছে। ইউর ফ্রেন্ড ইজ ইটিং, তোমার বন্ধু খাচ্ছে। তোমার রাশেদ ফ্রেন্ড ইজ ইটিং, রাশেদের বন্ধু খাচ্ছে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইজ ইটিং, মাদ্রাসার শিক্ষক খাচ্ছে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইজ ইটিং, এই মাদ্রাসার শিক্ষক খাচ্ছে। তারপরে দেখি, যদি আমরা প্লোরালে দিয়ে করি, এতক্ষণ ছিল সিঙ্গুলার, সিঙ্গুলারে হচ্ছে এক ধরনের নিয়ম এবং প্লোরালে হচ্ছে অন্য ধরনের নিয়ম, সেটা হচ্ছে ভার্বের কিছু চেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখি, দে আর ইটিং, তারা খাচ্ছে। এই যে দে আর হয়েছে, ঠিক আছে, এখানে আর হওয়ার কারণ হচ্ছে দেটা হচ্ছে প্লোরাল, তাহলে কি হচ্ছে, তারা খাচ্ছে। রাশেদ অ্যান্ড খালেদ আর ইটিং, রাশেদ এবং খালেদ খাচ্ছে। ফাতেমা অ্যান্ড খাদিজা আর ইটিং, ফাতেমা ও খাদিজা খাচ্ছে। ইউর ফ্রেন্ডস আর ইটিং, তোমার বন্ধুরা, এখানে রা হয়েছে কারণ হচ্ছে ফ্রেন্ডস সাথে এস যুক্ত হয়েছে, তোমার বন্ধুরা খাচ্ছে। রাশেদ ফ্রেন্ডস আর ইটিং, রাশেদের বন্ধুরা খাচ্ছে। দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা আর ইটিং, মাদ্রাসার শিক্ষকরা খাচ্ছে। ঠিক আছে, শিক্ষকরা হয়েছে কেন, কারণ হচ্ছে ওই যে টিচার্স, এস যুক্ত হয়েছে টিচারের সাথে। তারপরে দেখি, দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা আর ইটিং, এই মাদ্রাসার শিক্ষকরা খাচ্ছে। এই মাদ্রাসার র যুক্ত হয়েছে কারণ হচ্ছে অফ। আমি আগে বলেছিলাম এই যে অফ এবং এস যখন হয় শব্দের দুইটা নাউনের মাঝখানে, তখন সেটা মুজাফ মুজাফিলাই র এর মতো হয়ে যায়। তারপরে আমরা একটু দেখি, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, এটা আমরা অনেকবার পড়েছি। এই যে বক্সটা, এটা আমরা অনেকবার পড়েছি, সুতরাং এখানে দেখার কোনো প্রশ্ন নেই। তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী ধাপে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী পৃষ্ঠায় যাওয়ার আগে আমরা এতক্ষণ পর্যন্ত যে 3 থেকে 4টা পৃষ্ঠা পড়লাম, এটা একটু রিভাইজ দিই। রিভাইজ দিলে আমাদের মুখে চলে আসবে ইনশাল্লাহ। এখান থেকে নিয়ে জি জি। বাকি আমরা 2 3 পেজ আমরা রিভাইজ দিই।
জি, আমাদের পড়া হয়ে গেছে মেবি। আমরা এখন নেক্সট পেজে চলে যাচ্ছি। আহ, এটা হচ্ছে আম হেল্পিং হিম। এটা প্রোনাউন দিয়ে আমরা বাক্য তৈরি করব এবং সেটাকে কিভাবে কি করব এটা এখানে আমি দেখতে পাচ্ছি। আম হেল্পিং হিম, আমি তাকে সাহায্য করছি। প্রেজেন্ট ইন্ডিফিনিট হওয়ার, প্রেজেন্ট কন্টিনিউয়াস হওয়ার কারণে হেল্পিং হয়েছে, ঠিক আছে। আম হেল্পিং রাশেদ, আমি রাশেদকে সাহায্য করছি। আম হেল্পিং ইউর ব্রাদার, আমি তোমার ভাইকে সাহায্য করছি। আম হেল্পিং রাশেদস ব্রাদার, আমি রাশেদের ভাইকে সাহায্য করছি। আম হেল্পিং দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি আমি মাদ্রাসার শিক্ষককে সাহায্য করছি। আম হেল্পিং দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করছি। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম একটি কিভাবে প্রোনাউন আসলে আমরা সেটাকে কিভাবে কি করব সেটা আমরা দেখতে পেলাম। তারপরে দেখি হি ইজ হেল্পিং মি, সে আমাকে সাহায্য করছে। এখানে হি ইজ এটা বলা যেতে পারে, আবার যদি আমরা কন্ট্রাকশনে নিয়ে আসতে পারি হি ইজ হেল্পিং হিম, এটাও হবে। হেল্পিং মি, এটা হবে, কোনো সমস্যা নেই। রাশেদ ইজ হেল্পিং খালেদ, রাশেদ খালেদকে সাহায্য করছে। হেল্পিং, হেল্পিং হওয়ার কারণে সাহায্য করছে। মাই ব্রাদার ইজ হেল্পিং ইউর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে সাহায্য করছে। রাশেদস ব্রাদার ইজ হেল্পিং খালেদস ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে সাহায্য করছে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইজ হেল্পিং দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে সাহায্য করছে। তারপরে হচ্ছে দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইজ হেল্পিং দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে সাহায্য করছে। তারপরে দেখি হি ইজ টিচিং মি, সে আমাকে শিক্ষা দিচ্ছে, শেখাচ্ছে। রাশেদ ইজ টিচিং খালেদ, রাশেদ খালেদকে শেখাচ্ছে। মাই ব্রাদার ইজ টিচিং ইউর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে শেখাচ্ছে। রাশেদ ব্রাদার ইজ টিচিং খালেদ ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে শেখাচ্ছে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইজ টিচিং অফ দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে শেখাচ্ছে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইজ টিচিং দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষকরা ওই মাদ্রাসার ছাত্রদেরকে শেখাচ্ছে। এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে শেখাচ্ছে। এখানে ইয়েস নো কোয়েশ্চন। তার পূর্বে আমরা এই পেজটা একটু পড়ে নিই। হ্যাঁ, এই পেজটা একটু গুরুত্বপূর্ণ, কারণ এখানে ইজ হেল্পিং ভার্ব আর বাকিগুলা একটু আমাদের অনেকগুলো নাউন একসাথে চলে আসছে, যার কারণে একটু কষ্ট হয়ে যাবে কথা বলতে। এটা একটু আমরা একটু প্র্যাকটিস করি। কিপ দ্য প্র্যাকটিস।
যে আমাদের পড়া হয়ে গেছে মেবি। এখন আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। এখানে হ্যাঁ না কোয়েশ্চন হবে, এটা দিয়ে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস যে টেন্স, এই টেন্স দিয়ে আমরা হ্যাঁ না অ্যান্সার আমরা কিভাবে দিব এবং কিভাবে কোয়েশ্চন হবে সেগুলো আমরা এখন পড়বো। দেখি আমরা প্রথমে দেখি, আর ইউ ইটিং তুমি কি খাচ্ছ? ইয়েস আই এম ইটিং আমি খাচ্ছি। আর ইউ ড্রিঙ্কিং তুমি কি পান করছো? নো আই এম নট ড্রিঙ্কিং আমি পান করছি না। আর ইউ রিডিং তুমি কি পড়ছো? ইয়েস আই এম রিডিং আমি পড়ছি। আর ইউ রাইটিং তুমি কি লিখছো? নো আই এম নট রাইটিং আমি লিখছি না। আর ইউ বাইং তুমি কি ক্রয় করছো? ইয়েস আই এম বাইং আমি ক্রয় করছি। আর ইউ সেলিং তুমি কি বিক্রি করছো? নো আই এম নট সেলিং আমি বিক্রি করছি না। এই যে যতগুলো রয়েছে এগুলা সেম, আমরা পড়লেই বুঝতে পারবো। সবগুলো পড়ার দরকার নেই, যেহেতু এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া রয়েছে, অনেকগুলো ভার্ব দেওয়া রয়েছে, আমরা সবগুলো ইনশাল্লাহ পড়বো, নিজেরা নিজেরা পড়ার চেষ্টা করব। তারপরে এখানেও ঠিক সেম, এখানেও তেমন আহামরি কোনো চেঞ্জ নেই, আমরা এখানেও একটু পড়বো। তারপরে পরবর্তী পেজে চলে যাচ্ছি আমরা, ডাব্লিউএস কোয়েশন, এটাতে আমরা একটু পড়বো, তারপরে বাকিটা আমরা নিজেরা পড়বো। হোয়াট আর ইউ ইটিং তুমি কি খাচ্ছ? এটা যখন প্রশ্ন হবে তখন হোয়াট চলে আসবে, তুমি কি খাচ্ছ, হোয়াট যখন আসবে তখন কি হবে। ওয়াই আর ইউ ইটিং তুমি কেন খাচ্ছ? ওয়ার আর ইউ ইটিং তুমি কোথায় খাচ্ছ? ওয়েন আর ইউ ইটিং তুমি কখন খাচ্ছ? হাউ আর ইউ ইটিং তুমি কিভাবে খাচ্ছ? হোম আর ইউ ইটিং হেল্পিং তুমি কাকে সাহায্য করছো? এখানে যদি আমরা ইটিং দিয়ে দিই তাহলে হয়ে যাবে হোম আর ইউ ইটিং তুমি কাকে খাচ্ছ, তাহলে অবশ্যই এটা হাস্যকর হয়ে যাবে। সুতরাং এখানে ইটিং এর পরিবর্তে আমরা হেল্পিং যুক্ত করে দিয়েছি। তারপরে উইচ ডেট আর ইউ ইটিং তুমি কোন খেজুর খাচ্ছ? উইচ ওয়ান আর ইউ ইটিং তুমি কোনটি খাচ্ছ? উইচ ওয়ান যখন চলে আসবে তখন কোনটি হবে, হ্যাঁ। আর উইচ ডেট যখন হয়ে যাবে তখন কোন খেজুর। তারপরে দেখি হোয়াট কাইন্ড অফ ডেট কোন ধরনের, আর ইউ ইটিং তুমি কোন ধরনের খেজুর খাবে? হোয়াট টাইপ অফ ডেট আর ইউ ইটিং তুমি কোন ধরনের খেজুর খাচ্ছ? হোয়াট কাইন্ডস অফ ডেটস আর ইউ ইটিং তুমি কোন ধরনের খেজুর খাচ্ছ? হোয়াট টাইপস অফ ডেটস আর ইউ ইটিং তুমি কোন ধরনের খেজুর খাচ্ছ? হাউ মাচ সুগার আর ইউ ইটিং তুমি কতটুকু চিনি খাচ্ছ? হাউ মেনি ডেটস আর ইউ ইটিং তুমি কতগুলো খেজুর খাচ্ছ? ঠিক আছে, এটা আমরা পড়লেই বুঝতে পারবো। এটা ডাব্লিউএস কোয়েশন আমরা অনেকবার পড়েছি, দুই তিনটা টেন্সে আমরা পড়েছি, সুতরাং এই টেন্সে আসছে যেহেতু আমরা একটু পড়ে নিব, পড়লে আমাদের মুখে চলে আসবে ইনশাল্লাহ। তার পরবর্তীতে আমরা দেখি আম ট্রাইং আমি চেষ্টা করছি, এটা কন্ট্রাকশন দিয়ে আসছে আম দিয়ে, তারপরে সাথে আমরা ইনফিনিটিভ যুক্ত করে দিব। ঠিক আছে, ইনফিনিটিভ হচ্ছে ভার্বের পূর্বে টু যুক্ত হওয়া, এটা হচ্ছে এক ধরনের। আরো অনেকগুলো প্রকার রয়েছে, আইনজি যুক্ত হলেও ওটা জিরান্ড হয়ে যাবে, বিভিন্ন পরিবর্তন হয় গ্রামাটিক্যাল নিয়মে, আমরা সেই গ্রামাটিক্যাল নিয়মতে যাচ্ছি না। সুতরাং এখানে আম ইটিং, এই যে একটা ভার্ব রয়েছে ইটিং, ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে আমরা টু ইট যুক্ত করে দেব, তাহলে কি হয়ে যাবে? আম ট্রাইং টু ইট আমি খেতে চেষ্টা করছি। ঠিক আছে, আমি চেষ্টা করছি টু ইট খেতে। তারপরে আম নট ট্রাইং টু ইট আমি খেতে চেষ্টা করছি না। বুঝতে পারছি আমরা সবাই? তার পরবর্তী যে সেন্টেন্সটা রয়েছে এটা হচ্ছে এম আই ট্রাইং টু ইট আমি কি খেতে চেষ্টা করছি? হ্যাঁ, তারপরে দেখি হোয়াট এম আই ট্রাইং আমি কি চেষ্টা করছি টু ইট খেতে। এই ধরনের গুলো বাক্য যেগুলো রয়েছে আমাদের এই টপিকটা, এই ধরনের যেগুলো রয়েছে অর্থাৎ ছন্দগুলো আমরা ইনশাল্লাহ মুখস্থ করার চেষ্টা করব। বাকি একটা দুইটা তিনটা, আহ, এই তিনটার সাথে ইনফিনিটিভ টু ইট এটা যুক্ত করে দিয়ে আমরা ইনশাল্লাহ মেমোরাইজ করব ইনশাল্লাহ। তারপরে দেখি এটাকে যুক্ত করছি আমরা এখানে নিচে, আই এম ট্রাইং টু ইট, আই এম নট ট্রাইং টু ইট, এম আই ট্রাইং টু ইট, এভাবে আমরা ধারাবাহিকভাবে নিচে যুক্ত করে দিয়েছি একটা পেজ। তারপরে এখানে জিরান সম্পর্কে আলোচনা, বিস্তারিত অনেকগুলো আলোচনা রয়েছে, আমরা দীর্ঘায়িত না করে এতটুকু পর্যন্ত রাখি। তারপরে আমরা আগামীকাল জিরান সম্পর্কে বিস্তারিত কথা বলবো। জিরান সম্পর্কে অনেক কথা রয়েছে, সুতরাং সেদিকে যাব না, সেদিকে গেলেই একটা বিশাল লম্বা আলোচনা হবে। ইনফিনিটিভ, জেরান্ড, এগুলোর বিশাল বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ আগামীকালকে, অর্থাৎ আমাদের আগামী নেক্সট ক্লাসে। সো আজকে যে ক্লাস, আমাদের আজকে ক্লাসে এতটুকু পর্যন্ত পড়লাম, আমরা দীর্ঘায়িত করছি না আমাদের ক্লাস।
শেষের দিকে নিয়ে আসলাম। তো এতটুকুর ভিতরে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আস্ক করতে পারেন। ডু ইউ হ্যাভ এনি স্যার একটু কোয়েশন প্রথম অ্যাবাউট পেজের দিস দিকে গেলে। লেসন? ইয়েস স্যার, আই হ্যাভ এ কোশ্চেন। প্লিজ। একটু পেজ নাম্বার 2 or 3 গেলে ভালো হতো। এদিকে আজান দিয়ে দিচ্ছি যদিও তো। কোশ্চেনটা খুব মানে। জি। জি জি। আচ্ছা আচ্ছা, বলেন, সমস্যা নেই। বুঝি না, মানে আজান দিয়ে দিচ্ছে মানে কি বুঝি নাই। না, আমি সমস্যা নেই, কিন্তু এত সকাল আজান দিয়ে দিচ্ছে, হয়তো বা মুয়াজ্জিনের একটু সমস্যা হয়ে গেছে। এখন তো জোহরের নামাজ রক্ত শেষ হয় নাই, হয়তো উনি তো ভুল দেখেছেন। যাই হোক, সেদিকে যাচ্ছি না। আচ্ছা, বলুন। জি জি। পেজ, এই যে এখানে আমরা, না যদিও কোশ্চেনটা খুব মানে একটু ইজি বলা চলে, কিন্তু আমি একটু বোঝার থ্রুতে মানে ক্লিয়ার করার থ্রুতে আপনার কাছে আস্ক করছি। জি জি। আমাদের এখানে আসতে বৃষ্টির সমস্যা হচ্ছে। জি। এখানে যে আমরা যখন এখানে প্রশ্ন করেছি যে আম ইটিং, মানে আমি খাচ্ছি, আই এম নট ইটিং আমি খাচ্ছি না, তারপর এখানে এম মানে অক্সিলারি ভার্বটাকে আগে আনছি, দেন সাবজেক্ট রাখছি, তারপর আবার আমরা ভার্ব নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এম আই এইটিং। প্রথমটায় জি জি এটাই। হ্যাঁ হ্যাঁ। তারপর আবার দ্বিতীয়টার মধ্যে প্রথমে এই যে আর আনছি, অক্সিলারি ভার্ব আনছি, তারপর আমরা প্রথমে আবার সাবজেক্ট নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ। ওই যে যে আরএন্ট, বা এখানে কিন্তু ওই যে এম আই নট, আর এখানে কিন্তু আরএন্ট মানে অক্সিলারি ভার্বের সাথে আমরা নেগেটিভ লাগিয়ে ফেলছি, কিন্তু এই প্রথমটা অক্সিলারি ভার্বের সাথে মাঝখানে আবার আমরা ভার্ব মানে সাবজেক্ট রেখে তারপর আমরা নেগেটিভ করছি। একটু এটা কি একটু ক্লিয়ার করবেন? ও আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন এখানে এম আই নট ইটিং আর এখানে হচ্ছে আরএন্ট ইউ ইটিং, এই তো? জি 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 আচ্ছা, তাহলে দেখেন, এম আই এই দুইটার কন্ট্রাকশন হয় না বেসিক্যালি, ঠিক আছে? জি জি। এম আই যেটা, এই আয়ের সাথে নোট কিন্তু কন্ট্রাকশন হয় না, আর্নড হয়, এরকম কিছু আছে? বা এম এন্ড, না মানে এটা, এম এর সাথে যদি আমরা কন্ট্রাকশন করতে চাই তাহলে এম জুট নট, এরকম কি আছে? নাই। সুতরাং যেহেতু না এখানে মানে এই না দুইটা থাকাটাই কি কন্ট্রাকশন করা যাচ্ছে না। রিজন? জি জি। জি জি। মানে না থাকাটাই কি রিজন, নাকি আদার্স কোনো রুলস আছে এখানে? না 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 না, এটা কন্ট্রাকশন না থাকার কারণে এটাই রিজন। জি 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 কন্ট্রাকশনের কোনো থ্যাঙ্কস। নিয়ম নেই, বিদায় এটা এভাবে হয়েছে। জি জি। না অনেকেই মানে একদম ডিটেলস জিজ্ঞেস করতে চায়, তো তখন আর কি এটা একটু টাফ হয়ে যায়, মানে একটু না না খুব না, ইজি একটা এখানে কোশ্চেন এখানে বুঝাতে গেলে আবার টাফ কন্ট্রাকশনের হয়ে কোনো যায়। জি নিয়ম নেই, বিদায় এটা এরকম হয়েছে। আর এই যে অন্যগুলো দেখেন আপনারা, মানে যারা যারা রয়েছেন প্রত্যেকটা ক্ষেত্রে কন্ট্রাকশন হয়েছে, শুধু এই জায়গাটা একটু পরিবর্তন, একটু এদিক সেদিক। জি আপনাকে জি অসংখ্য ধন্যবাদ এই ক্ষুদ্র একটা ব্যতিক্রম জিনিসটা ধরার জন্য, অনেকে হয়তো বা খেয়ালই করে নাই। জি জি স্যার, থ্যাঙ্কস আমাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা আজকে ক্লাস এদিকে এখানে শেষ রাখলাম। ডু ইউ স্যার হ্যাভ এনি একটা কোয়েশন? কোশ্চেন ছিল। ইয়েস। মানে ওই যে আপনি লাস্ট ক্লাসে বলছিলেন যে আমাদের মানে একটু স্পিকিং এর করবেন, প্র্যাকটিস করাবেন, মানে এটা একটু কিভাবে করাবেন একটু জানালে ভালো হতো। আচ্ছা, তাহলে যদি আপনাদের স্ক্রিপ্ট লিখতে সমস্যা হয় বা এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলতে পারেন আপনি কোন টপিকের উপর আলোচনা করতে চাচ্ছেন। টপিকটা বললে আমি স্ক্রিপ্টটা লিখে দিতে পারবো, সমস্যা নেই। তখন আপনি হয়তো দু একবার পড়লে সবকিছু তো আর হুট করে বলা যায় না। দু একবার ধরুন পড়লেন জি বা জি একটু জি হালকা একটু মেমোরাইজ জি হলো, জি জি আর বাকিটা নিচে থেকে ক্রিয়েট করলেন, এই সব কিছু মিলিয়ে সুন্দর হয়ে যাবে আশা করি। জি। না স্যার, আমরা তো প্রাথমিক লেভেল, আমাদের স্পিকিং কিন্তু অত ভালো হবেও না, এটা স্বাভাবিক। না না, অবশ্যই হবে, অবশ্যই হবে, যদি আমরা চেষ্টা করি আমাদের অবশ্যই ভালো কিছু হবে। তবে না টপিকটা নিতে হবে খুব সিম্পল। যদি আমরা কোনো টাফ কোনো টপিক নেই তাহলে আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে, ফুটিয়ে জি। তুলতে পারবো না না স্যার, আমরা বিষয়টা। এই যে যে মানে বর্তমান মানে একটু বর্তমান একটা বিশ্বে একটা ইস্যু নিয়ে বলতেছি, যে আপনি ওই দিন সাবজেক্টটাকে আমাদের সম্মুখে প্রেজেন্ট করেছিলেন যে হ্যাঁ হ্যাঁ, মানে বর্তমানে যে ইস্যু সেটা হচ্ছে ফিলিস্তিনে ফিলিস্তিন গাজার ইস্যু নিয়ে কথা গাজার হচ্ছে। সমস্যাটা। হ্যাঁ, জি এটা নিয়ে জি আসলে যদি আমরা ফুটিয়ে তুলতে পারি তাহলে অনেক সুন্দর হবে। আর যদি ফুটায় না তুলতে পারি তাহলে জিনিসটা একটু হিবিজিবি হয়ে যাবে না? আর যদি আমরা তুলতে পারি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হবে। এটা আমাদের দরকার জি বর্তমানে। জি
যে একটু মানে স্যার প্রথম প্রথম আপনি আমাদেরকে একটু ধরাই দিলে হয়তো আমরা নেক্সট কিছু নিজে থেকে ট্রাই করতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্ক্রিপ্টটা আজকে গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে আহ জি 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 সন্ধ্যার স্যার, পরে থ্যাংক অথবা রাত্রের পরে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। জি 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 আচ্ছা ঠিক আছে, জি স্যার, সবাই এটাই। ভালো থাকবেন। আর ডু ইউ হ্যাভ এনি কোয়েশন? আ- আজকে আপাতত নেই। ওকে, থ্যাংকস আ লট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।